নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আমার ক্লিনিকে অনেক পেশেন্ট এসে এই প্রশ্নটা এখন ভীষণভাবে করছেন যে ডায়েট প্ল্যানিং এ থাকাকালীন তারা কোনো বিয়ে বাড়িতে যেতে পারবেন কিনা, তাতে তাদের ওজন বেড়ে যাবে, এই নিয়ে তাদের মনে অনেক সংশয়। তো আজকে আমি এই ভিডিওটাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যখন কোনো ডায়েট প্ল্যানিং এর মধ্যে আছেন তখন বিয়ে বাড়িতে যাবেন কিনা? আমি তো বলবো অবশ্যই যান। কারণ বিয়ে বাড়িতে যাওয়া মানে আমাদের একটা সোশ্যাল গ্যাদারিং, এবং সোশ্যাল গ্যাদারিং মানে সেখানে আমাদের মন ভালো হওয়া একটা বিশাল সুযোগ। মনকে ভালো রাখাটা আমাদের হেলথের জন্য ভীষণ দরকার। আর ফুডের সাথে সাইকোলজিও জড়িয়ে থাকে। তো সেই কারণে বিয়ে বাড়িতে যান এবং বিয়ে বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া করুন, কিন্তু সেটা কিভাবে খাবেন, কি ধরনের খাবার খাবেন, সেগুলো আমি আজকে খুব ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করছি। বিয়ে বাড়িতে যেদিনকে যাওয়ার থাকে সেদিনকে আমি একটা ট্রেন্ড দেখেছি, সকাল থেকে একটু স্যুপ খেয়ে বা কেউ কেউ একটা রুটি খেয়ে থাকছেন, কিন্তু সেটা করবেন না। আপনার ডায়েট প্ল্যানিং এ যা আছে, যেভাবে বলা আছে, ব্রেকফাস্টে যা যা বলা আছে, লাঞ্চে যা যা বলা আছে, মিড মর্নিং এ যা বলা আছে, সবটা খান। এবং যেরকম ভাবে বলা আছে কোনো কমাবেন না, বাড়াবেন না, কিচ্ছু করবেন না, ওইটাই খান। দেন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন। এবারে বিয়ে বাড়িতে গিয়েই প্রথমে স্টার্টারের কথা বলি। স্টার্টারে সাধারণত চা, কফি, ফ্রুট জুস এগুলো থাকে, এবং তার সাথে সাথে একটা স্যালাডের প্রিপারেশন থাকে। আর এখন তন্দুরি, নান এগুলো থাকে। তো আপনাকে চুজ করতে হবে তন্দুরি, নান ও স্যালাডের প্রিপারেশন গুলো। আপনি একটু ফ্রুট জুস, কফি, চা এগুলো অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয়। কারণ এই ফ্রুট জুস, কফি, চায়েতে প্রচুর চিনি মেশানো থাকে। এই চিনি থেকে আমাদের ক্যালোরিটা অনেকটা এসে যাচ্ছে। তো আপনি স্টার্টারে স্যালাড, তন্দুরি, কাবাব এগুলো খেয়ে নিন। দেন আসছে মেন কোর্স। মেন কোর্সে যে রিফাইন্ড আইটেমের যে সমস্ত ময়দার তৈরি জিনিসগুলো, এরকম কুলচা, নান, কচুরি, এই ধরনের জিনিসগুলো যদি পারেন একটু অ্যাভয়েড করুন। আর যদি একান্তই না পারেন একটা করে খান, ঠিক আছে। এরপরে আসছি রাইস বেসড যে সমস্ত প্রিপারেশন, বিরিয়ানি, ফ্রাইড রাইস বা আদার্স যে কোনো রাইস বেসড প্রোডাক্ট আপনি খান, ওগুলোতে কোনো রেস্ট্রিকশন করার কিছু দরকার নেই সেই দিনটার জন্য। এবারে চিকেন, ফিশ, পনিরের আইটেমের মধ্যে আপনি ওগুলো খান, কিন্তু তার যে গ্রেভি পোর্শন সেগুলো অ্যাভয়েড করুন। আর যদি মাটন খেতে চান তাহলে 2 to 3 পিসেস এর মতন মাটন ম্যাক্সিমাম খান। এবারে সুইট আইটেম, চাটনি, মিষ্টি আর আইসক্রিম। এবার এটার মধ্যে আপনাকে একটু ব্যালেন্স করে নিতে হবে। আপনি যদি চাটনি আর মিষ্টিটা খান তাহলে আইসক্রিমটাকে অ্যাভয়েড করুন। আর যদি আইসক্রিম খেতে চান তাহলে চাটনি আর মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন। এবারে মিষ্টির মধ্যে আপনাকে বেছে নিতে হবে একটু কম রসালো মিষ্টি, মানে সন্দেশ। সন্দেশ খেতে পারলে খুব ভালো। আর যারা ডায়াবেটিস তারা ওই দিকটা যদি একটু ইগনোর করতে পারেন খুব ভালো হয়। আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে, মানে ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে আপনি একটা মিষ্টি সেদিনের জন্য খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। আর নর্মাল পার্সনদের জন্য আমি বলবো একটাই মিষ্টি খান, 2-3টে মিষ্টি খেতে যাবেন না। এরপরে বাড়িতে ফিরে এসে যদি আপনার একটু ইনডাইজেশন বা ব্লোটিং ফিল হচ্ছে, কারণ হ্যাঁ হতেও পারে, কারণ ওটা তো ঘরের খাবার নয়, ওটা কিছুটা হলেও বাইরের খাবার। তো সেক্ষেত্রে আপনি একটা ডিটক্স ওয়াটার খেতে পারেন, একটু আজওয়ান ভেজানো জল বা একটু জিরা ভেজানো জল, সেটা খেতে পারেন। বা আপনার ডায়েট প্ল্যানে যদি কোনো ডিটক্স ওয়াটার দেওয়া থাকে সেটা এসে খেয়ে নিন। মানে পরের দিন ঘুম থেকে উঠলেন এবং পরের দিনে আপনার ওয়েটটা দেখলেন অনেকটাই বেশি আসছে, তো ঠিক আছে, এটা স্বাভাবিক। আপনি আগের দিন খাওয়া দাওয়া করছেন, তো আপনার ওয়েট বাড়তেই পারে। তো সেক্ষেত্রে আপনার সেদিনের সকালের যে ডিটক্স ওয়াটার সেটা আপনি সকালে খাচ্ছেন। তারপরে আপনার তাও যদি একটা হেভি ফিলিং হয় তাহলে ব্রেকফাস্টটা আপনি একটু ছাতু শরবত খেতে পারেন,
অথবা আপনি চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস আর টক দই মিশিয়ে একটা স্মুদি করে সেটা খেতে পারেন। আর যদি মনে করেন একটু লেটে খাবেন ব্রেকফাস্টটা, সেদিনের জন্য খেতে পারেন 10টা 11টার দিকে ব্রেকফাস্ট করছেন, কিন্তু সেই ব্রেকফাস্টটা পারলে আপনি মানে ব্রাঞ্চ করে নিন, মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের যে কম্বিনেশন, সেখানে আপনার লাঞ্চে যা যা থাকছে সেগুলো খেয়ে নিন। এরপরে আপনি একটা ফল খান মিড মর্নিং এর দিকে, বা একটু লেটেও সেটা হতে পারে। আপনি একটা ফল খান এবং তার সাথে শশা রাখুন। এটা হয়ে গেল। এবার ইভিনিং টাইম স্ন্যাক্সে আপনি একটু মাখানা রাখতে পারেন, একটু শুকনো মুড়ি রাখতে পারেন সেদিক থেকে, অথবা অঙ্কুরিত ছোলা। এগুলো খাওয়ার পরে রাত্রের ডিনারটা আপনি চেষ্টা করবেন 9টার মধ্যে করে নিতে, এবং সেই ডিনারে আপনার একটা রুটি আর অনেকটা সবজি থাকবে। সেই সবজিটা মানে 2-4টে সবজির আইটেম হতে পারে। সেদিনটা একটু মশলাটা কম খেলেই, মানে যদি চান মশলাটা একটু কম খাবেন পেটের জন্য, তো সেটা করতে পারেন। আর আপনি সারাদিনে সেই দিনটাতে যেখানে 1 ঘন্টা হাঁটেন, সেদিনটা আপনি আর একটু হাঁটাটা বাড়িয়ে দিন, আরো 30 মিনিটস এক্সট্রা হাঁটুন, যে ক্যালোরিটা আপনি ইনটেক করেছেন সেটাকে বার্ন করার জন্য। যদি ওই পরের দিনকেই আপনি একসাথে 30 মিনিটস হাঁটতে না পারেন, তো ব্রেক করে পরের দিনকেও আবার মানে 15 মিনিটস করে ব্রেক করে ওই হাঁটাটাকে ইনক্রিজ করুন। আর এইভাবে খান, জলটা বেশি করে ইনটেক করবেন, মানে ফ্লুইডটাও যেন বেশি থাকে। আর অবশ্যই বিয়ে বাড়িতে যান, আনন্দ করুন এবং মনকে ভালো রাখুন। মনকে ভালো রাখাটা ভীষণ দরকার। আবারও বলছি, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নমস্কার।